বিমানে বোমার হুমকি এবং জরুরি অবতরণ, যাত্রীদের নিরাপদে সরানো সহ নানা বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বেবিচকা চেয়ারম্যান। সরাসরি যাচ্ছে সেখানে। আমি আবার বলছি, এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, একজন একজন করে কাইন্ডলি, হ্যাঁ ঠিক আছে। আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই। যে মেসেজটা এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না। আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশান চলে গেছে ইডির কাছে এবং হ্যাঁ এপিবিএনের কন্ট্রোল রুমে এসছে, যেটা এয়ারপোর্টে। সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডিকে জানানোর কথার পর সঙ্গে সঙ্গে যে ইওসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইওসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস। কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট, সেটা যেভাবে হোক, যদি ফেক থ্রেটও হয়, আমাদের কিন্তু 100% প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে। বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না। তো আমি